আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির দেশে, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির দেশে, এমনটাই বলছেন বন্ধু ডাক্তার। বন্ধু ডাক্তার, হ্যাঁ বন্ধু ডাক্তারকে এটা জানতে হলে অবশ্যই পুরোটা দেখবেন শেষ অবধি। বন্ধু ডাক্তার খড়দা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে লেভেল ক্রসিং দিয়ে বেরিয়ে যে কোনো টোটো রিক্সাকে আপনি যদি বলেন যে বন্ধু ডাক্তারের বাড়ি যাব, আপনাকে একদম সোজা চোখ বন্ধ করে নিয়ে চলে যাবে। ১৯৩৪ সালে স্বাধীনতার পূর্বে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে ১৯৩৪ সালে এই বাড়িটি কেনা হয়েছিল। আমরা এখন সেই বাসভূমিতেই রয়েছি, বন্ধু ডাক্তারের বাড়িতেই রয়েছি। তো ভীষণ ইচ্ছা করছে তার সাথে পরিচয় করতে এবং আপনাদের সাথে পরিচয় করে দিতে কে এই বন্ধু ডাক্তার। আর হ্যাঁ, সত্যি যিনি বন্ধু ডাক্তার ছিলেন তিনি আমাদের মধ্যে আর নেই। সেই বন্ধু ডাক্তারের সুযোগ্য পুত্র আমাদের মধ্যে রয়েছেন। আমরা সেই বন্ধু ডাক্তারের সুযোগ্য পুত্র বন্ধু ডাক্তারের সাথেই আজকে পরিচয় করে নেব। आगे साल ले आएंगे। आगे साल और उसके लिए पैसा भर दिया, जला करती है ना। वो आएगा पैसा लो हो जाएगा। शिव प्रसाद चौधरी, সবাই লোক বন্ধু ডাক্তার নামে ফেমাস। আমি এইখানে যে পেশেন্ট আছে, বাবাটা আজকে ২০ বছর আগে মারা গেছেন। এখন যে পেশেন্ট আছে বন্ধু ডাক্তার নাম নিয়েই ঢুকে আছে। কোথায় যাচ্ছে ভাই, কোন ডাক্তার কাছে যাচ্ছে? বন্ধু ডাক্তার কাছে যাবো। আপনার বাবার নামটা একটু শুনবো। ডাক্তার বন্ধু প্রসাদ চৌধুরী। ডাক্তার বন্ধু প্রসাদ চৌধুরীর একেবারে উপযুক্ত সন্তান ডক্টর শিব প্রসাদ চৌধুরী। ডক্টর শিব প্রসাদ চৌধুরী। একদম বন্ধু মানে যাকে বন্ধুই বলে। আমরা আপনাদেরকে দেখাবো যে একটু আগে উনি একটি বাচ্চার ট্রিটমেন্ট করলেন। হ্যাঁ, তাকে বলে দিচ্ছে, আমি আমি নিজে শুনিনি, এই মুহূর্তে আমি শুনিনি, যেরকম ডাক্তার পেশেন্টকে বলছে যে আজকে রাতে জ্বরটা কমে যাবে। ডাক্তাররা, এখনকার ডাক্তাররা বলে আজকে রাত্রে জ্বরটা কমে যেতে পারে বা কালকে কমে যেতে পারে, এরকমটা বলে। ইনি বলছে আজকে কমে যাবে এবং উনি ফ্রিতে ওষুধ দেন। এবং এনার পরিচয় আমরা আপনাদেরকে ছোট্ট একটা নিউজের মধ্যে দেবো, এমনটা সাধ্য বোধহয় আমাদের নেই। আমরা ওনার সাথেই কথা বলবো। আমি প্রতিবন্ধী সেবা কেন্দ্র বঙ্গালে হেলথ সেক্রেটারি আছি। এই জাস্ট এখন ভাইফোঁটা হলো 5 দিন মাথায় খড়দা স্টেশনে 100 অন্ধকে নিয়ে এই প্রোগ্রামটা দিলাম। আমাদের খড়দা স্টেশন মাস্টার যে মেন ছিলেন উনিও এসছেন আমার সাথে। ওইখানকার আশেপাশে যে বৈশিষ্ট্য মানুষ আছেন ওরা এলেন, আর 100 অন্ধকে আমরা ফ্রি ওষুধ দিলাম খড়দা স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের মাধ্যমে। ওইখানে ফ্রি ওষুধ দিলাম, ওইখানে ফ্রি চেক আপ দিলাম, ওদের খাবার ব্যবস্থা করলাম। ওদের ভাইফোঁটার দিন এত সুন্দরভাবে ওরা আনন্দিত হলো কি আজকে আমাকে ভাইফোঁটাও দেওয়া হচ্ছে ডাক্তারের মাধ্যমে। এই প্রোগ্রামটা দেখেছি ভাইফোঁটার দিন কি এরা ভাইফোঁটার দিন কোনোদিন এই ভালো খাওয়া, ভালো পড়া, একটা মশারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম আমি, ওইখানে খাবার ব্যবস্থা করেছিলাম আমি। ওদের হাতে 50 টাকা করে দিলাম তাকে আসতে যাতে কোনো অসুবিধা না হয় গাড়িতে। আমি কিছুদিন আগে ছট পুজো প্রোগ্রাম ছিল, এই ছট পুজোতে আমি যখন থেকে আমি 25 বছর হয়ে গেল, 26 বছর 26 বছর মাধ্যম পর্যন্ত আজকে যত ছট পুজো প্রোগ্রাম হয় ওই ছট পুজো প্রোগ্রামে ফ্রি ওষুধ দিই। মানুষ তুবড়ি চালাচ্ছে, পুড়ে যাচ্ছে, এক একটা মানুষ পুড়ে যায়, তাই জন্য আমরা তুবড়ি মানা করি, তবুও লোক তো তুবড়ি ওইখানে ছেড়ে দেয়। অনেকজন ফ্রিতে অজ্ঞান হয়ে যায়, ফ্রিতে ওইখানে ওষুধ দিই। ওরা তো জল খাবে না, কেন উপোস আছে। যেভাবে মাধ্যমে ওকে জ্ঞান ফেরাবো, ওষুধ দেবো। আর আমি এবছরে আমার সাথে সারদা নার্সিং হোম পুরো আমাকে সহযোগ করলো। ওই গাঁধীঘাটে ওরা ফ্রি ইসিজি ব্যবস্থা করেছিল, ওরা ফ্রি ডক্টরের ব্যবস্থা করেছিল, 2টো ডাক্তারও দিয়েছিল ওরা। আর ফ্রি আপনার ব্লাড সুগারের ব্যবস্থা করেছিল, আমিও ছিলাম ওখানে জলের। একটা কথা বলি, এই বন্ধু ডাক্তারের সুযোগ্য পুত্র শিবপ্রসাদ বাবু, তিনি কিন্তু যে সত্যি বন্ধু, এবং শুধু ডাক্তারের বন্ধু তিনি, রোগীদের বন্ধু নয়, তিনি কিন্তু সমাজেরও বন্ধু, একদম সমাজ বন্ধু। আমরা যাদের বলি সমাজ বন্ধু বলতে যাদের নাম প্রথমে আসে সেটা হচ্ছে পুলিশ বন্ধু। সমাজ বন্ধু হচ্ছে প্রথম সারির নাম, বলা যেতে পারে পুলিশ বন্ধু। আর এই ডাক্তারবাবু কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। তিনি কিন্তু আগামীতে, বলে রাখি, বেশ কিছু অন্ধ মেয়েকে
একসাথে করে তাদেরকে বিয়েও দিচ্ছেন। ছটা বিয়ে দিলাম, ফের ছটা বিয়ে ছটা দেব। মেয়ের, ছটা অন্ধ মেয়ের বিয়ে দিয়েছে, আবারও বেশ কিছু অন্ধ মেয়ের তিনি কিন্তু বিয়েও দেবেন। হ্যাঁ, এই কিছু অন্ধ মেয়েকে এই মাসেই কিছু অন্ধ মেয়েকে আমি বিয়ে দেব, 6 জনকে। তার মধ্যে আপনাদেরও নিয়ে যাব, দেখি আপনাদের খুব আনন্দ লাগবে। এটা করেছিলাম আজ থেকে 1 বছর আগে। এটা করেছিলাম আগরপাড়া, আগরপাড়া বলছি কি, বিধাননগরে করেছিলাম, বিধাননগরে। এবার করছি বেলঘরিয়াতে। এই যে বিয়েটা দিচ্ছি বেলঘরিয়াতে দেব, 6টা অন্ধ মেয়েকে। ছটা অন্ধ মেয়েকে উনি বিয়ে দেবেন, এটি অত্যন্ত একটি গর্বের বিষয়। এবং খড়দা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা লেভেল ক্রসিং দিয়ে বেরোলে বন্ধু ডাক্তার বলে কিন্তু এক কথায় নিয়ে চলে আসবে। আর তিনি যে সত্যি বন্ধু, এবং তার বাবা তিনি যে সত্যি বন্ধু ছিলেন, এবং আজও উনি ট্রিটমেন্ট করেন মাত্র 50 টাকার বিনিময়ে। 50 টাকা ফিজ নেন, এবং সাথে প্রচুর ওষুধ উনি কিন্তু ফ্রিতে দেন। এবং সেই ওষুধগুলি কিন্তু তিনি নিজেও কেনেন, এবং কিছু ওষুধ তিনি হসপিটাল থেকেও নিয়ে আসেন। বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম তার পাশে আছে। এবং সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এই ডাক্তারবাবু একজন সমাজের প্রথম সারির বন্ধু আমাদের মনে হয়। এনার মতো মানুষ সমাজের জন্য আজও আছে। আর তাই বোধহয় আমরা আজও পিছিয়ে পড়িনি, আজও আমরা হাঁটতে শিখিনি, আজও বোধহয় আমরা আজও বোধহয় অনেক মানুষ হাসে, অনেক মানুষ কাঁদে। এইরকম মানুষ পাশে থাকলে সমাজ নিশ্চয়ই নিশ্চয়ই একদিন সমাজ পরিবর্তন হবে। আবার আমরা নতুন সমাজ গড়বো, নতুন ভারত গড়বো, তাই তো নাকি ডাক্তারবাবু? হ্যাঁ, আজকে আমাদের ছোট ছোট সন্তান শিশুরা ওষুধ পায় না, ওদের পোলিওর ব্যবস্থা করে দিয়েছে আমাদের এই সেন্টারে। আমার নিজের সেন্টারে বন্ধু ডাক্তার সেন্টারে একটা পোলিও সেন্টার করে দিলাম, তাকে সারা বাচ্চারা সময় সময় পোলিও খেতে পারে। আর দ্বিতীয় কথা, আমি গাছও লাগাই প্রত্যেক মাসে, 2 মাসে, 4 মাসে, 6 মাসে আমি গাছ লাগাই সবাইকে নিয়ে। আমাদের সাথে কমসে কম 50 জন আছে যে আমার সাথে সহযোগ করে। আমি এক কদম যে সংস্থাটা আছে, সামনে দেখুন এক কদম সংস্থা লেখা আছে, ওই এক কদম সংস্থার আমি কোঅর্ডিনেটর হলাম। আর আমি এই সংস্থার মাধ্যম থেকে প্রত্যেক এরিয়াতে গাছ লাগাই। সব থেকে বড় কথা হচ্ছে, এরকম একটা মানুষ, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এরকম একটা মানুষ যিনি প্রায় দীর্ঘ 22 বছর আগে তার স্ত্রীকে হারিয়েছেন। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান একটা নির্মম রোগে, যেটা আমরা বলি ক্যান্সার, নেই কোনো অ্যান্সার, ব্রেস্ট ক্যান্সারে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান আজ থেকে 22 বছর আগে। 22 বছর আগে ডাক্তারবাবুর বয়স ছিল, এখন যদি ডাক্তারবাবুর বয়স 65 হয়, তাহলে ডাক্তার, হ্যাঁ, 68 বছর বয়স। তার মানে ডাক্তারবাবুর বয়স ছিল তখন 46। 46 বছরের একটি পূর্ণ যুবক, তিনি কিন্তু চাইলে বিয়ে করতে পারতেন, তিনি কিন্তু বিয়ে করেননি। 46 বছরের সেই যুবক, তার একটি সন্তান, একটি ছেলে, একটি মেয়ে কে রেখে তার স্ত্রী পুরো দায়িত্ব তাকে দিয়ে যান। এবং তিনি বলছেন আমি কেন বিয়ে করব, আমি তো বিয়ে করেছি, স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে। 46 বছরে তিনি তার স্ত্রীকে হারান, কিন্তু তিনি এখনো একাই লড়ে যাচ্ছেন, এবং উপযুক্ত তৈরি করেছেন তার মেয়েকে, উপযুক্ত তৈরি করেছেন, প্রফেসর তৈরি করেছেন, এবং ছেলেকে সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট পাশ করিয়েছেন, উপযুক্ত তৈরি করেছেন ছেলে মেয়েকে। এরকম একটা মানুষ আজ সমাজে সত্যিই বড্ড বিরল ডাক্তারবাবু, তাই তো? আমাকে খুব লাগে যে গিন্নি যাওয়ার পরে অনেকজন বললো বিয়ে করে না, বলছি না বিয়ে করবো না, ওদের পড়ালেখা আছে, ওদের সাথে থাকতে হবে, ওদের সহযোগ করতে হবে, ওদের কাঁধে কাঁধে মিলিয়ে ওকে খাওয়া দিতে হবে, পড়া দিতে হবে, পড়ার জন্য ফি আমাকে জোগাড় করতে হবে। আমি দিন রাত পরিশ্রম করে এই 50 টাকা ফি নিয়ে ওদের সহযোগ করছি, আগে বাড়িয়েছি। আর চেষ্টা করছি আমার বাচ্চাদের একটা ভালো পথ দেখাবো। আমার বাচ্চা যেন ব্যাংক ম্যানেজার হোক, মেয়ে যেন প্রফেসর হোক। এখন চাকরি মেয়ে করছে ছোট জায়গা, পড়াচ্ছে বাচ্চাদের। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। আসুন 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 আসুন, সবাই একসাথে আবারও বেঁধে বেঁধে থাকি, একসাথে সবাই হাতে হাত ধরে থাকি, আবারও আমরা একটা নতুন সমাজ গড়ি, নতুন ভারতবর্ষ গড়ি। আর সেই নতুন ভারতবর্ষ গড়ার দায়িত্ব বোধহয় আমাদের সবার, প্রত্যেকের। জাতি ভেদ ভুলে, সবকিছু ভুলে আসুন আবারও নতুন একটা
দেশ গড়ি, নতুন একটা জাতি গড়ি, নতুন একটা মানব সমাজ গড়ি। আর কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই, কোনো খ্রিস্টান নেই, কিছু নেই। আমরা মানুষ। এটাই সবথেকে বড় পরিচয়। এটাই এটাই বজায় থাক, এই কামনা রাখছে নিউজ ভারত 24 আওয়ার্স। सुबह में, दोपहर में, रात में। और ये दवा हजम का 16 फोटा दोपहर में, 16 फोटा रात में। एक सौ दवा बाहर से लीजिएगा, ये दवा आपको फ्री में दे रहा हूँ, खिलाइए। 100 दवा फ्री। आज बाबू जो दवा लेके हैं, आज खिलाने के बाद देखिएगा आज ही रात को बुखार खत्म हो जाएगा। हाँ, दवा 100% काम करेगा। हमेशा वीकनेस ज़्यादा हो गया, कल इसको लेके आएगा तो फ्री विटामिन एक तो दे रहा है अभी, तो खाएगा। हाँ।